কলকাতার বেশ কয়েকটি রাস্তায় ট্রাম চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সভাপতিত্বে একটি পলিসি তৈরি সংক্রান্ত বৈঠক হয় এবং বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন সচিব ডক্টর সৌমিত্র মোহন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল, জয়েন্ট কমিশনার ট্রাফিক রূপেশ কুমার সহ একাধিক উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। বৈঠক শেষে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, কিছুদিনের মধ্যেই শহর কলকাতার ট্রাম রাখা এবং কিছু রুট থেকে ট্রাম তুলে দেওয়ার বিষয়ে রাজ্য সরকার যে পলিসি নিয়েছে তা লিখিত আকারে মহামান্য হাইকোর্টের কাছে জমা দেবে রাজ্য সরকার। ট্রাম চলাচল নিয়ে মহামান্য হাইকোর্ট যে প্রস্তাব দিয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করে তা নিয়েও সরকারের চিন্তা ভাবনা কি রয়েছে তাও জানানো হবে। পরিবহন মন্ত্রী আরো জানান, রাস্তার তুলনায় যানবাহনের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি রাস্তা চওড়া করার কোনো অপশন নেই, আর সেই কারণে যানজট মুক্ত শহর গড়ার লক্ষ্যে ধীরে গতি সম্পন্ন ট্রাম চলাচলের বিষয়টি নিয়ে সরকার একাধিক চিন্তা ভাবনা করেছে। কোর্ট জানতে চেয়েছে সরকারের ট্রাম নিয়ে কি পলিসি আছে, সুনির্দিষ্ট পলিসি কি আছে, তারপরে ঠিক হবে যে ট্রাম কতটা চলবে কি চলবে না। এটা তো সেইটা নিয়ে আমাদের একটা আলোচনা হলো। আমরা একটা সুনির্দিষ্ট পলিসি তৈরি করে আমরা কোর্টকে জানাবো যে সরকারের এই পলিসি ট্রাম নিয়ে। এবার তার উপরে হবে, কারণ এটা তো এন্টার সরকারের বিষয়। কলকাতায় যে রাস্তার যে জমি, সেটা মোট জমির মাত্র 5 থেকে 6%। এটা কিন্তু মহারাষ্ট্র বা দিল্লিতে রাস্তার জন্য জমি বরাদ্দ জমি অনেকটা বেশি। ফলে এটা আমাদের মাথায় রাখতে হচ্ছে যে কলকাতায় যানজট মুক্ত শহর হিসেবে কিন্তু ভারতবর্ষের মধ্যে 1 নম্বর। এই যে যানজট মুক্ত শহর কলকাতায় রয়েছে, এটা তো মানুষের জন্য এবং গাড়ির যে মোবিলিটি এখানে এইসব কথা মাথায় রেখে আমরা একটা পলিসি করে কোর্টকে জানাবো।